হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের ইন্ডিয়ান ডিফেন্স বেঙ্গলি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব LCA-Tejas ও MiG-21 বাইসনকে নিয়ে। LCA-Tejas যে বিমানটি MiG-21 এর জায়গা নেবে ভারতীয় বায়ুসেনাতে। আমরা জানি LCA-Tejas MiG-21 এর থেকে অনেক বেশি ভালো বিমান, কিন্তু কতটা ভালো সেই সম্বন্ধেই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্রথমে আসি আমরা LCA-Tejas-এর দিকে। তেজাস একটি ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ ভারত দ্বারা স্বদেশীভাবে তৈরি মাল্টি রোল লাইট ফাইটার জেট, যা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা ডিজাইন করা হয় ও HAL এই ফাইটার জেটটিকে ম্যানুফ্যাকচার করে। তেজাসের ফার্স্ট ফ্লাইট করা হয়েছিল 4 জানুয়ারি 2001 সালে। অপরদিকে MiG-21 একটি ফাইটার ও ইন্টারসেপ্টর এয়ারক্রাফট এবং এটি সোভিয়েত ইউনিয়ন অরিজিনের। এই এয়ারক্রাফটটি ডিজাইন করে মিখোয়ান গার্বিচ এবং এর ফার্স্ট ফ্লাইট কন্ডাক্ট করা হয়েছিল 16 জুন 1955 সালে। তেজাস ফাইটার জেটটিকে প্রথম 2015 সালে 15 জানুয়ারি ইন্ডিয়ান এয়ারফোর্সে সামিল করা হয় ও এই এয়ারক্রাফটটিকে শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্সই ব্যবহার করে এবং এর প্রোডাকশন শুরু হয় 2001 সাল থেকে। অপরদিকে MiG-21 প্রথম 1959 সালে ইন্ডাক্ট করে সোভিয়েত ইউনিয়ন এবং এই এয়ারক্রাফটটি সোভিয়েত এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, রোমানিয়া এয়ারফোর্স ও আরও নানা দেশ ব্যবহার করেছে। এখন পর্যন্ত তেজাসের 33টি ইউনিট বানানো হয়েছে এবং এর একুশি ভেরিয়েন্টের দাম প্রায় 299.45 কোটি টাকা। অপরদিকে MiG-21 এখন পর্যন্ত 11,496টি ইউনিট বানানো হয়েছে, যার ইন্ডিয়ান ভার্সনের দাম $2 মিলিয়ন। এবার আলোচনা করি এই দুটি এয়ারক্রাফটের স্পেসিফিকেশন সম্বন্ধে। LCA-Tejas-এ জেনারেল ইলেকট্রিকের F404 GE-IN-20 টার্বোফ্যান ইঞ্জিনের ব্যবহার করা হয়, যা 53.9 কিলোনিউটনের ড্রাই থ্রাস্ট উৎপন্ন করে ও আফটার বার্নিং এর সাথে 90 কিলোনিউটনের পাওয়ার জেনারেট করতে সক্ষম। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। অপরদিকে MiG-21 ও সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটিতে তুমানস্কি R-25-300 আফটার বার্নিং টার্বোজেট ইঞ্জিনের ব্যবহার করা হয়, যা 40.18 কিলোনিউটনের ড্রাই থ্রাস্ট ও আফটার বার্নের সাথে 59.58 কিলোনিউটনের পাওয়ার জেনারেট করতে সক্ষম। তেজাস বিমানটি সিঙ্গেল ও টুইন সিট ভেরিয়েন্টের হয়ে থাকে, কিন্তু অপরদিকে MiG-21 শুধুমাত্র সিঙ্গেল সিটের এয়ারক্রাফট। আমাদের স্বদেশী তেজাস এয়ারক্রাফটটির লেন্থ 13.2 মিটার, উইং স্প্যান 8.2 মিটার, হাইট 4.4 মিটার এবং উইং এরিয়া 38.4 মিটার স্কোয়ার। অপরদিকে MiG-21 এর লেন্থ 14.2 মিটার, অর্থাৎ MiG-21 তেজাসের থেকে লম্বায় 1 মিটার বড়। উইং স্প্যান 7.15 মিটার, হাইট 4.1 মিটার, উইং এরিয়া 23 মিটার স্কোয়ার। অর্থাৎ চওড়ার দিক থেকে দেখতে গেলে তেজাস MiG-21 এর থেকে অনেকটা বড়, যার ফলে বেশি মিসাইল ক্যারি করতে সক্ষম। LCA-Tejas-এর এমটি ওয়েট 6500 কেজি, গ্রোস ওয়েট 9800 কেজি, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 13,500 কেজি। অপরদিকে MiG-21 তেজাসের তুলনায় আয়তনের দিক থেকে ছোট হওয়া সত্ত্বেও প্রায় তেজাসের সমান ওজন নিতে সক্ষম। MiG-21 এর গ্রোস ওয়েট 8,725 কেজি এবং ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 10,400 কেজি। এই এয়ারক্রাফট দুটি ভিন্ন জেনারেশনে তৈরি হওয়ার কারণে এর ইঞ্জিন পাওয়ার ও রেঞ্জ আলাদা। তেজাস যেখানে ম্যাক্সিমাম 1.6 ম্যাকের স্পিডে চলতে সক্ষম, তেমন MiG-21 তেজাসের থেকে অনেক বেশি স্পিডে চলতে সক্ষম। MiG-21 এর ম্যাক্সিমাম স্পিড 2.05 ম্যাক। তেজাসের রেঞ্জ 18,500 কিলোমিটার ও ফেরি রেঞ্জ 3,200 কিলোমিটার দুটি ড্রপ ট্যাঙ্কের সাথে। অপরদিকে MiG-21 এর রেঞ্জ মাত্র 600 কিলোমিটার ও ড্রপ ট্যাঙ্কের সাথে 800 কিলোমিটার। MiG-21 ম্যাক্সিমাম 57,400 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। অপরদিকে তেজাস 50,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। তেজাস ম্যাক্সিমাম +8 থেকে -3.5 এর জি লিমিট ক্যারি করতে সক্ষম। অপরদিকে MiG-21 ম্যাক্সিমাম +7 এর জি লিমিট ক্যারি করতে সক্ষম। হার্ড পয়েন্টের দিক থেকে দেখলে MiG-21 এ 4টি হার্ড পয়েন্ট রয়েছে। অপরদিকে তেজাসে MiG-21 এর থেকে অনেক বেশি হার্ড পয়েন্ট রয়েছে। তেজাসে মোট 8টি হার্ড পয়েন্ট রয়েছে। অবশ্য হার্ড পয়েন্টগুলি নির্ভর করে ফাইটারের কার্যক্ষমতা অর্থাৎ রোলের উপর। MiG-21 একসঙ্গে ম্যাক্সিমাম 2টি টার্গেটকে সার্চ করতে পারে, সেক্ষেত্রে MiG-21 এর জন্য 4টি হার্ড পয়েন্ট যথেষ্ট ও MiG-21 এর রাডারের রেঞ্জ ম্যাক্সিমাম 50 কিলোমিটার হয়ে থাকে। অপরদিকে তেজাসের মাল্টি রোল ফাইটার জেট এবং তার রাডারের রেঞ্জ 150 কিলোমিটার, যে কারণে তার হার্ড পয়েন্টের সংখ্যাও বেশি ও মিসাইলও বেশি ক্যারি করে। এই বিমান দুটির স্পেসিফিকেশন দেখার পর কোন বিমানটি বেশি ভালো বা MiG-21 এর রিপ্লেসমেন্ট হিসেবে তেজাস কতটা ভালো সে বিষয়ে আগেই বলে রাখি, তেজাস MiG-21 এর থেকে অনেকটা ভালো বিমান। এর বিশেষ কারণ হলো দুটি ফাইটার জেট তৈরি করার সময়ের ব্যবধান। MiG-21 এর তুলনায় তেজাস আয়তনের দিক থেকে অনেক বেশি বড়, সেহেতু এই বিমানটি বেশি মিসাইল ক্যারি করে ও অনেক বেশি বিধ্বংসী। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন বিমানটি বেশি ভালো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।